হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা একটা দুঃসংবাদ নিয়ে কথা বলবো, সেটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো তোমরা জানো ইস্ট বেঙ্গল অলরেডি সুপার কাপ সেমিফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে। অস্কার ব্রুজন যোগ না দিলেও তারা কিন্তু পুরো দমে অনুশীলন করছে। তবে সেখানে যে দুঃসংবাদটা বেরিয়ে আসছে, প্রভসুখান সিং গিল, ইস্ট বেঙ্গলের অন্যতম একজন ভরসাযোগ্য গোলকিপার এই প্রভসুখান সিং গিল, তিনি কিন্তু অনুশীলনে যোগ দিতে পারলেন না। তিনি কিন্তু বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রয়েছে, যার ফলে অনুশীলনে যোগ দিতে পারছেন না। এই আপডেটটা বর্তমানে বেরিয়ে এসেছে। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের একজন গোলকিপার ধীরাজ সিং মৈরাংথেমকে নিয়ে। তো ধীরাজ সিং মৈরাংথেম যে দীর্ঘদিন আগেই মোহনবাগান ছাড়বে সেটা তোমাদেরকে জানিয়েছিলাম। তো ফাইনালি মোহনবাগান ছাড়ার পর তিনি কিন্তু আই লিগের ক্লাব ডায়মন্ড হারবার এফসিতে যোগ দিলেন এবং এটা অফিসিয়ালি কনফার্ম। এরপরে যদি আমরা কথা বলি আরও একজন ভারতীয় গোলকিপারকে নিয়ে, যার নাম ভাস্কর রয়, যিনি এর আগে আইএসএলেও খেলেছেন। তো সেই ভাস্কর রয় কিন্তু এবার যোগ দিচ্ছেন আই লিগের ক্লাব শ্রীনিধি ডেকান এফসিতে এবং এটা অফিসিয়ালি কনফার্ম। তিনি কিন্তু যোগ দিয়ে দিয়েছেন। শ্রীনিধি ডেকান কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। এরপরে যদি আমরা এফসি গোয়ার একজন দুর্দান্ত বিদেশিকে নিয়ে কথা বলি, নতুন সাইনিং এই মরশুমেই, যার নাম ডেভিড টিমোর। তিনি কিন্তু 5 ম্যাচের জন্য ব্যান হয়ে গেল, যেটা এফসি গোয়ার জন্য একটু হলেও ধাক্কা হতে পারে। সামনে সুপার কাপ সেমিফাইনালের ম্যাচ রয়েছে। তো ডেভিড টিমোর এই প্লেয়ারটিকে কেন 5 ম্যাচের জন্য ব্যান করলো? তো তিনি কিন্তু আল নাসেরের এগেনস্টে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে গিয়ে সেখানে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি করেছিলেন, যার ফলে তাকে কিন্তু 5 ম্যাচের জন্য ব্যান করা হয়েছে। তো এটার জন্য এফসি গোয়া একটু হলেও সমস্যায় পড়তে পারে। এরপরে যদি আমরা কথা বলি আমাদের ভারতীয় দলকে নিয়ে, তো ভারতীয় দল কিন্তু নতুন করে ফুল ফোটাচ্ছে। যেমনটা খবর ছিল 13ই নভেম্বর বেঙ্গালুরুতে ভুটানের বিরুদ্ধে ক্লোজ ডোর ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আমাদের ভারতীয় দল। তো সেই ম্যাচটা গতকালকে খেলে ফেলেছে। আর সেই ম্যাচে একটা দুর্দান্ত জয় তুললো, খুবই হাই গোল, মানে হাফ ডজন গোলে জিতলো। 6-1 গোলে কিন্তু ভুটানকে হারিয়েছে আমাদের ভারতীয় দল। সেখানে রায়ান উইলিয়ামসও খেলেছে, দুর্দান্ত পারফরমেন্সও করেছে। তো সেটা ক্লোজ ডোর ছিল, খুব একটা বিষয় জানতে পারা যায়নি, জাস্ট এটাই জানা গিয়েছে। ম্যাচের রেজাল্টটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো ফাইনালি আইএসএল শুরু হতে চলেছে। জট খুলতে চলেছে আমাদের ভারতীয় ফুটবলের অন্যতম সেরা লিগ আইএসএলের। তো যেমনটা খবর বেরিয়ে আসছে, 5 মাসের মধ্যেই আইএসএল কমপ্লিট করে ফেলবে। 150 দিনে 180টা ম্যাচ খেলানোর একটা চেষ্টা করছে এআইএফএফ। তো এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। তো যেমনটা খবর বেরিয়ে আসছে, জানুয়ারিতেই নাকি আইএসএল শুরু হতে চলেছে, এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে। নভেম্বরের শেষ দিক পর্যন্ত আমরা চূড়ান্ত আপডেট পেয়ে যাব এবং ডিসেম্বরের মধ্যে সব কিছু ঠিকঠাক করে নিয়ে জানুয়ারিতেই আইএসএলের শিডিউল রিলিজ হতে চলেছে, এমনই কিন্তু আপডেট বর্তমানে বেরিয়ে আসছে। এমনই কিন্তু ভরসা দিয়েছে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে। তো দেখা যাক কি হয়, জানুয়ারিতেই নভেম্বরের শেষ দিক পর্যন্ত আমরা চূড়ান্ত আপডেট পেয়ে যাব। তো আইএসএল তো শুরু হচ্ছে, তাহলে মোহনবাগানের যে সমস্ত আপডেটগুলো ছিল, মানে মলিনা দল ছাড়বে, লোবেরা আসবে, সেগুলোর কি হবে? তো অবশ্যই যদি মোহনবাগান ম্যানেজমেন্ট চায় যে লোবেরাকে আনতে, একান্তই মলিনাকে বিদায় করে দিয়ে তার সঙ্গে আবার নতুন করে কথাবার্তা শুরু করতে হবে। তবে এই মুহূর্তে যে খবরটা রয়েছে, মলিনা বা মোহনবাগানের যে সমস্ত প্লেয়ার রয়েছে প্রত্যেকেই কিন্তু স্যালারি পাচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের থেকেই। এমন কিন্তু মোহনবাগানের দুজন অন্যতম সেরা সচিব দেবাশিস দত্ত এবং সৃঞ্জয় বসু, তারা কিন্তু জানিয়েছেন পুরো ব্যাপারটা। তো মোহনবাগানের সমস্ত প্লেয়ার এবং কোচিং স্টাফ প্রত্যেকেই কিন্তু স্যালারি পাচ্ছে। তবে বর্তমানে এই সিদ্ধান্ত এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি যে মলিনাকে এখনই ছেড়ে দেওয়া হবে। তবে আইএসএলের আগে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে, ট্রান্সফার উইন্ডো সামনেই খুলবে জানুয়ারিতে, আর তখনই কিন্তু এই পরিবর্তনটা হবে। তো তোমাদের কি মনে হয় যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি লোবেরাকে সই করিয়ে মলিনাকে সরিয়ে দেওয়া দরকার মোহনবাগানের দায়িত্ব থেকে? তোমাদের এই বিষয়ে মতামত কমেন্টে জানিও। আর লোবেরা আসা মানে দিমিরও কিন্তু বিদায় হতে পারে, আর দিমির পরিবর্তে কিন্তু দুর্দান্ত একটা বিদেশি আসতে পারে, নতুন বিদেশি অবশ্যই। তবে সেখানে বুমোসের নামটাই বেশি শোনা যাচ্ছে। তবে সব কিছু কথা বলবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে। আইএসএল নিয়ে আগে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসুক, তারপরেই মোহনবাগান ম্যানেজমেন্ট এই সব বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয় না দিমিকে ছেড়ে দেওয়া
দেওয়া উচিত, কারণ আইএসএল যেহেতু 5 মাসে কমপ্লিট হবে, দিমির সঙ্গে সেই পর্যন্ত চুক্তি থাকছে। তো আমার মনে হয় দিমিকে অবশ্যই এই মরশুমটা পুরোটাই খেলানো উচিত এবং পুরোপুরি গেম টাইম দেওয়া উচিত। তারপরে না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে যে আসলেই দিমি ফুরিয়ে গেছে নাকি এখনও রয়েছে। তাহলে কিন্তু পুরোপুরি ব্যাপারটা বোঝা যাবে। দিমিকে কিন্তু সেরকম গেম টাইম দেওয়া হচ্ছে না, যার ফলে নিজেকে প্রমাণ করতে পারছে না। তবে যদি দিমিকে সুযোগ দেয় সেভাবে আমি মনে করছি যেমনটা হাবাস এসে করেছিল ঠিক তেমনই কিন্তু হতে পারে। দিমি কিন্তু নিজের ফর্মে ফিরতে পারে, নতুন কোনো বিদেশির প্রয়োজন নেই আমি মনে করছি। এরপরে যদি আমরা কথা বলি অনুশীলন তাহলে কবে থেকে শুরু করবে মোহনবাগান। তো নভেম্বরের শেষ পর্যন্ত যদি আইএসএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসে, মেবি ডিসেম্বরের ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে মোহনবাগান অনুশীলন স্টার্ট করবে। তবে কোন কোচের আন্ডার করবে সেটা নিয়ে কোনো কনফার্ম আপডেট বর্তমানে নেই। তো দেখা যাক পরবর্তীতে কোনো কনফার্ম আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।